শেখ হাসিনার উন্নয়নের আরেকটা দিক হইল অনেকগুলা পুরুষ মহিলা হয়ে গেছে আর অনেকগুলা মহিলা পুরুষ হয়ে গেছে। মানে হাসিনা আমাদেরকে কিছু দিতে পারছে আর না পারছে, কিছু পুরুষরে মহিলা বানায় থুয়ে গেছে আর কিছু মহিলারে পুরুষ বানায় থুয়ে গেছে। এই কাজটা খুব ভালো মতো করতে পারছে। ধর্ম বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির ছবি পাওয়া গেছে না যায় নাই? এরপরও এখনো দেখবেন এদের দালালগুলা, এই বদমাইশগুলা এখনো এই এলাকার মধ্যেও আছে। থাইকা থাইকা একটু পরপর ঢেকুর তুলে আগের সরকারই ভালো ছিল, ঠিক না ভাই? ঠিক। এই আহাম্মকগুলা এইটুক বুঝ নাই যে এই সরকার এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে তুলছে। জাতীয় শিক্ষক ফোরামের কিছুদিন আগে কমিটি গঠন হয়েছে। ওই কমিটি গঠন করার পরে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তাও বলা হয়েছে। তো আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসলে যে সরকার বিগত বছরগুলোতে আমাদেরকে শাসন করছে তারা শুধু দেশের অর্থনীতিকে ধ্বংস করে নাই, ঠিক না ঠিক? শুধু অর্থনীতি ধ্বংস করে নাই, ভোটের অধিকার হরণ করে নাই, শুধু লাশ আর গুম এগুলা করেই তারা ক্ষান্ত হয় নাই, বরঞ্চ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে খুব সুপরিকল্পিতভাবে ধ্বংস করছে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করছে যে একটা বিকৃত মন মানসিকতা যারা ধারণ করে তাদের চিন্তাধারা 90% মুসলমানের এই দেশে তারা এটাকে ইনপুট করছে। তারা বলছে কি, যদি আপনার ছেলে রাত্রে ঘুমায় সকালবেলা উঠে যদি মনে করে যে সে মেয়ে হয়ে গেছে তাহলে মেয়ে হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এতটা বিকৃত। এরা নাকি আবার তাহাজ্জুদও পড়ে, এরা তাহাজ্জুদও পড়ে, আবার কোরআনও তেলাওয়াত করে। আবার এরা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে চায় যে আমার মেয়ে, সে যদি মনে করে যে সে ছেলে হয়ে গেছে তাহলে ছেলে হয়ে গেছে। কত বড় বিকৃত চিন্তা। তো পীর সাহেব হুজুর চরমনাই এমন একজন মানুষ এবং তার বাবা মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে খেদমতের কোনো দিক বাকি রাখা হয় নাই, ঠিক না ভাই? ঠিক। দাওয়াত আছে না নাই? তালিম আছে না নাই? জিকির আছে না নাই? সব কিছু আছে। অন্যায়ের প্রতিবাদ আছে না নাই? আছে, অন্যায়ের প্রতিবাদও আছে। হুজুরের চিন্তাধারা থেকে জাতীয় শিক্ষক ফোরাম গঠন করা হয়েছিল। 2021 সালে ওরা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিছে তার ভিতরে LGBTQ নামে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। সেটা সম্পর্কে বলতেছিলাম। সমকামিতা এবং বিকৃত যৌনাচার এই দুইটাকে বৈধতা দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে আমাদের বাচ্চা কাচ্চাদের বইয়ের ভিতরে এই সমস্ত জিনিস ঢুকাই দিছে। আমাদের আত্মীয় স্বজনের ভিতরেও আমরা খোঁজখবর নিয়ে দেখছি এবং আপনারাও আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন যে শেখ হাসিনার উন্নয়নের আরেকটা দিক হইল অনেকগুলা পুরুষ মহিলা হয়ে গেছে আর অনেকগুলা মহিলা পুরুষ হয়ে গেছে। মানে হাসিনা আমাদেরকে কিছু দিতে পারছে আর না পারছে, কিছু পুরুষরে মহিলা বানায় থুয়ে গেছে আর কিছু মহিলারে পুরুষ বানায় থুয়ে গেছে। এই কাজটা খুব ভালো মতো করতে পারছে। তো আপনারা সবাই আসিফ মাহতাব স্যারকে চিনেন না? চিনেন না? ব্র্যাক ইউনিভার্সিটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলছিল না এইভাবে? আচ্ছা, এই প্রোগ্রামটা জাতীয় শিক্ষক ফোরামের অধীনে হয়েছিল কাকরাইলে। তো ওইখানে উনি এই বইটা ছিঁড়ে ফেলছিলেন। আসলে কোনো সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ এই শিক্ষা গ্রহণ করতে পারে না। আপনাদের ভিতরেই পাওয়া যাবে যে এই শিক্ষা বাস্তবায়ন করার পরে আপনারাই অনেক সন্তানদেরকে স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, ঠিক না ভাই? ঠিক। আপনাদের মধ্যেই পাওয়া যাবে। তো আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, গত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তার শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দ্বারা 10 সদস্যের একটা কমিটি গঠন করছিল। কিন্তু আফসোসের বিষয়, এই 10 সদস্যের ভিতরে একজন আলেমও নাই, একজন মুফতিও নাই। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থার পিছনে এই যে আজকে আমরা স্বাধীন একটা দেশ পাইলাম, আলেম ওলামার অবদান আছে না নাই? আছে না নাই? আছে। তারা শহীদ হয়েছে না হয় নাই? তো এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আলেমদের দরকার আছে না নাই?
আপনারা কি চান আলেমরা এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সহযোগিতা করুক? আপনারা কি চান মুফতি সাহেবরা এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সহযোগিতা করুক? তাহলে আপনারা আওয়াজ উঠাবেন, চায়ের দোকানে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন, নিজেদের মধ্যে মাসোয়ারা করবেন এবং কিভাবে এটা জাতীয় দাবিতে পরিণত করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তবে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে গত বেশ কিছুদিন মানববন্ধন সহ অন্যান্য আন্দোলন করার কারণে তারা এই 10 সদস্যকে বাতিল করতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের দাবি যে এই যে একটা কমিটি করা হবে সেই কমিটিতে ধর্ম বই আছে না নাই? আচ্ছা, আপনি ধর্ম বই দিবেন কিন্তু সেখানে কোনো আলেম নাই, ধর্মে বইয়ের ভিতর ভুল থাকতে পারে না? পারে না? পারে। আমাদের স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা উনি যে শিক্ষা কারিকুলাম তৈরি করে দিছিল, ধর্ম বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির ছবি পাওয়া গেছে না যায় নাই? এরপরও এখনও দেখবেন এদের দালালগুলা, এই বদমাইশগুলা এখনও এই এলাকার মধ্যেও আছে। থাইকা থাইকা একটু পরপর ঢেকুর তুলে আগের সরকারই ভালো ছিল। ঠিক না ভাই? ঠিক। এই আহাম্মকগুলা এইটুক বুঝ নাই যে এই সরকার এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে তুলছে। এই জন্য আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশ থেকে জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি হিসাবে আমি দাবি জানাতে চাই যে সামনে যে শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গড়বে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য, সেখানে আমরা অবশ্যই আলেমের প্রতিনিধি চাই এবং আলেম রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।